হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যাই হোক, অবশ্য করেই টিনের মা সবাইকে নিয়ে বলবো। তার কারণ হচ্ছে ওদের আজকের এই দিনগুলো, মানে আজকে তো 15 অগস্ট, 14ই আগস্ট থেকে 17ই আগস্ট, এই দিনগুলো ওরা ভুলতে পারবে না। মাও দিয়েছে টাইটেলে, আর মেয়ে তো গতকাল বলেইছে। তো তারও আগে বলি, যেহেতু আজকে 15 অগস্ট, তো আমরা সকলেই জানি আমাদের দেশের স্বাধীনতা দিবস। প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু আরও একটা স্বাধীনতা দিবস, শুধু আমাদের দেশ স্বাধীন হয়নি, আরও কিছু স্বাধীন হয়েছিল। সেটা কি না, মিত্র পরিবার স্বাধীন হয়েছিল। পরাধীনতার শৃঙ্খল কার কাছ থেকে না, এই পরকীয়ারত মহিলার কাছ থেকে যে অত্যাচার তারা পেয়েছিল 5 বছরে, সেখান থেকে তাদের মুক্তি ঘটেছিল। সেই জন্য আজকেও কিন্তু তাদের ওই স্বাধীনতা দিবস, মানে এই 14 থেকে 17 এই তারিখগুলো তাদের ওপর দিয়ে যে কি গেছে, তাদের না ভোলার কথা, তাদের কষ্টের দিনগুলো মনে করার কথা। কিন্তু যারা সুখের ঠিকানা খুঁজে বেরিয়ে পড়েছিল, তাদের কেন মনে হচ্ছে তাদের কেন, আজকে আমার খুব ঠান্ডা লেগেছে, একটু কথা বলতে কষ্ট হচ্ছে, একটু মানে মানিয়ে নিও আর কি। মাঝে মাঝে গলা ঝাড়ি মারতে হবে, নাক বন্ধ হয়ে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো। তো সেক্ষেত্রে হচ্ছে কথা হচ্ছে, তো তাদের কেন সমস্যা, মানে ছিল, প্রচণ্ড সমস্যার মধ্যে তাদের ছিল, মানে মিত্রবাড়িতে। তারা প্রকাশ না করলেও সেটা আমরা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছি। এদের বিহেভিয়ার, এদের কালচার, এদের কি বলবো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সবটা যখন জানতে পেরে গেছি, আমরা বুঝতে পারছি যে কি নিয়ে তারা ঘর করেছিল, কি বৃক্ষ নিয়ে ঘর করেছিল। তো সেই জন্য তাদের স্বাধীনতা দিবস, তাদের এটা উদযাপন করার দিন, তাদের কেক কেটে সেলিব্রেশন করবার দিন। কিন্তু যাদের, মানে কি বলবো, যারা ওই নরক থেকে নাকি বেরিয়ে এসেছিল, অত্যাচার মুক্ত হয়েছিল, যারা সুখের সন্ধানে বেরিয়ে এসেছিল, উন্নতি করেছে, তো তারা কেন ওই সমস্ত পুরনো অতীত মনে করছে? কাল দেখলাম মেয়ে ভিডিওতে বলল, আজকে দেখছি অমাবস্যার টাইটেলে দিয়েছে। ভিডিওর মধ্যে বলার কিছু অকাত নেই, ওই মুখ নেড়ে নেড়ে দাঁত টিপে টিপে কথা বলবে, কমেন্ট বক্সে একদম ঝেড়ে দিয়ে চলে আসবে, সত্যি কথা। আর ওরও হচ্ছে সেই অকাত নেই, কারণ আসল সত্যিটা ওরা খুব ভালো করে জানে। শুধু টাইটেলে খেলে যাব, তাতে যদি একটু ভিউজ হয়, মানে এখনও বাচ্চার বাবাকে ধরে ভিউজ কামাতে হচ্ছে, না হলে ভিউজ হচ্ছে না। 14ই আগস্ট থেকে 17ই আগস্ট দিনগুলো জীবনেও ভুলবো না। অমাবস্যা টাইটেল দিয়েছে, কেন ভুলবেন না? কেন? ওটা তো মেয়ে শ্বশুরবাড়ির অতীত, অত্যাচারের সময়। তারপর থেকে তো আপনাদের সুখের সময় হয়েছে। মেয়ে এত ভালো কোনোদিনও থাকেনি। আপনিও মেয়ের ইনকামে এত গিলেছেন যে এত ভালো আর কোনোদিনও গিলতে পারেননি। তাহলে ওই পুরনো অতীতকে ধরে টেনে কেন টাইটেলে দিতে হচ্ছে? হ্যাঁ, এবারে অনেকে বলবে বাচ্চার বাবাও তো দিয়েছে। আরে বাবা, বাচ্চার বাবা তো দেবেই। তার কারণ হচ্ছে, বাচ্চার বাবার বাড়ি থেকে বাচ্চাটার সঙ্গে কি বলবো, অবহেলা করে, বাচ্চাটাকে পুরো অস্বীকার করে, বাচ্চার বাবার পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে সবটা করে ও বেরিয়ে এসেছিল। বাচ্চার বাবা তার জ্বালাতে দেয়, প্রতিনিয়ত দেবে, আরও দেওয়া উচিত। তো সেখানে তো এমনিই তার নাম হয়ে গেছে বউ বেচু, বেচু নাম হয়ে গেছে। তো যারা বেচছে এখন, কই তাদের সাপোর্টারগুলো ভিডিও করছে না? তো যে ওদেরকে টেনে কেন বলছো, পুরনো কথাগুলো টেনে কেন বলছো, এইভাবে কেন ভিউজ কামাতে হচ্ছে? ওদেরকে না টানলে, ওদের বাড়ি সেই সময় ছিলে 14ই আগস্ট থেকে 17ই আগস্ট, সেই সময়টা না টানলে কি তোমাদের ভিউজ হচ্ছে না? কই বলছে না তো। এবারে বাচ্চার বাবা একটা ভিডিও আজকে ওই তোমার যেটা এস মিত্র চ্যানেল আছে সেখানে হচ্ছে আপলোড করেছে, যেটা একটা শর্ট ভিডিও, যেই শর্ট ভিডিও আমরা আগেও দেখেছি। ঠিক আছে, মানে মিথ্যে তো কিছু নেই, মানে এরা তো প্রচুর প্রমাণ আমাদের সামনে দিয়েছে ওয়াইটিতে, প্রচুর, যতটুকু দেওয়া যায়, যতটুকু শোভনীয়। কারণ অশোভনীয় অনেক কিছু আছে, বাচ্চার বাবার পরিবার ভদ্র বলে এখনও সেগুলো আমাদের সামনে শো করেনি। তো সেক্ষেত্রে এদের তরফ থেকে কিচ্ছু প্রমাণ পাইনি যে অত্যাচার হয়েছে, খেতে দেয়নি, অমুক দেয়নি, তমুক দেয়নি, কিচ্ছু প্রমাণ পাইনি। বরং আজকে যে ভিডিওটা এসেছে, শর্ট ভিডিওটা, তো সেখানে হচ্ছে তোমার শর্ট ভিডিও যে দেখতে পাচ্ছি, উনি গান করছেন, কাকে না, ওনার ডার্লিংকে ডেডিকেট করেছে। যে ডার্লিং তখন কে ছিল আশা করি আমরা সবাই জানি, ফোকলা জান। আচ্ছা, জানকে ও ডেডিকেট করে একটা গান গাইছে। সেখানে দেখতে পাচ্ছি তার কি রূপের জৌলুস। হ্যাঁ, আর সেই
ছবির সাথে আজকে তিন বছর হয়েছে, কারণ 2023 সালের ঘটনা, এটা 26 চলছে, 3 বছর হলো। তো 3 বছরে তার রূপের এত পরিবর্তন, ওইখানে মনে হচ্ছে যেন রাজরানী, একটা রাজকন্যা গান করছে, আর এইখানে মনে হচ্ছে, অনেকে লিখে যায় না, মানে আমি বলছি না, অনেকে লিখে যায় গোল্ড গাছির মাসি, ঠিক সেই রকম। মানে 3 বছরে মানুষের এত অবনতি হতে পারে কেন বলো তো? অবনতি ওই রূপের অহংকার ছিল, ওই রূপের অহংকার ছিল। বাচ্চার বাবাকে সেদিনও ভেঙালো, করে দাঁত উঁচু করে ভেঙালো। তো সেক্ষেত্রে রূপের অহংকার, ভগবানের মুখটা, ওই রূপটাই ওর কেড়ে নিয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছি এত অত্যাচারের মধ্যেও কি জৌলুস, তাই না? কেউ কেউ বলে না, লেলো বলে পান্তা ভাত খাইয়ে রাখতো। ওহ, পান্তা ভাতের কি জৌলুস গো! কোনো কি বলবো, পার্লারেও যেতে হয় না, ফেসিয়ালও করতে হয়নি, কিছুই করতে হয়নি। হ্যাঁ, তবু তখন সাজগোজ করতো এবং খেতে পেতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে খেতে পেতো না, তাতেও তার জৌলুস দেখেছো? শুধু জৌলুস নয়, হাতে নেল পলিশ, নেল পেন্ট করা, আর্ট করা, হাতের আঙ্গুল টাঙ্গুল একেবারে সব, মানে সব কিছু সুন্দর, সব কিছু সুন্দর। সেই সৌন্দর্যর থেকে আজকে ওর কদর্য রূপটা বেরিয়ে আসে। তার একটাই কারণ, পাপ। কি পাপ? বাচ্চাটার সঙ্গে তো পাপ করেইছে, একটা পরিবার, গোটা পরিবারটার সঙ্গে পাপ করেছে। তারপরেও নিজেরা বড় মুখ করে বলে যে কেক কেটে ফেটে সেলিব্রেশন করেছিল, হয়তো আবারও করবে। তো সেক্ষেত্রে ওর মা বলে 14ই আগস্ট থেকে 17ই আগস্ট জীবনেও ভুলবো না। কি করে ভুলবেন? ভুলতে পারবেন না তো, কারণ আজকে যে নরক দশা ভোগ করছে, যে যন্ত্রণা ভোগ করছে, বিরাট আফসোস হচ্ছে, সেই আফসোসে তার ফিরে যাওয়ার জায়গা নেই, কোনোভাবেই আর জায়গা নেই। তো সেখানে তো পুরনো কথা মনে করতেই হবে, সারা জীবন মনে করতে হবে। শুধু এই দিনগুলো নয়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে মনে করতে হবে যে কী ছিলাম, কোথায় মেয়েকে বিয়ে দিয়েছিলাম, মেয়ে কী অবস্থায় ছিল, আর আজকে মেয়ের দশা কী, রূপে গুণে চেহারায়, সব দিক থেকে, মানে আর্থিক দিক থেকে, সব দিক থেকে। তো সেক্ষেত্রে এই জন্য মা আর মেয়েকে হচ্ছে এই ধরনের টাইটেল দিয়ে আজকে ইনকাম করতে হচ্ছে। কত টাকা, তাই না? কত টাকা! আমি গতকালই বলেছি, টাইলস বসানো যাবে না আমার মুখ না দেখালে, তাই নিজের থোবড়াখানা দেখিয়ে, মানে ওয়াইটিতে, অন্য কোথায় কী দেখিয়েছি তা বলতে পারবো না, বাট ওয়াইটিতে নিজের থোবড়াখানা দেখিয়ে এখনও বাপের বাড়িতে টাইলস বসাতে পারলো না। কী লাগাতে হয় না, ওয়ালপেপার লাগাতে হয়, কিচেনে ওয়ালপেপার বলে না, কি বলে ওগুলোকে, ওয়াল স্টিকার বলে মনে হয়, যাই হোক বলে, ওইসব লাগাইও না, জানিও না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ওইগুলো লাগিয়ে কাজ চালাতে হয়। এত গর্ব, এত অহংকার, কথায় আছে অতি দর্পে হতালঙ্কা। আরে এরা তো কোন ছাড় পোকা। তো সেক্ষেত্রে এত দর্প, হ্যাঁ, মিত্রবাড়িকে একদম মানে দুচ্ছাই করে বেরিয়ে আসা। আজকে দেখো তারা কিন্তু বাবা, মানে মিত্রবাবু, বাবা মা বাচ্চা সবাইকে নিয়ে সব দায়িত্ব পালন করে, নিজের কি বলবো পুকুর, হাঁস, তারপরে তোমার ব্যাগের ব্যবসা, মানে সব কিছু নিয়ে সুন্দরভাবে কিন্তু রয়েছে। যেভাবে একটা মধ্যবিত্ত বাড়ি দিন যাপন করে সেভাবেই রয়েছে। অথচ এদেরকে চোরের মতো বাঁচতে হয়, চোরের মতো ভিডিও ক্লিপস এখান থেকে ওখান থেকে পুরনো জুড়ে ভিডিও দিতে হয়, চোরের মতো ভিডিও বন্ধ রাখতে হয়। এর দেখো যত রকমের ঝামেলা যাক, ঝঞ্ঝাট যাক, প্রতিদিন হচ্ছে ভিডিও দিচ্ছে, তাতে মানুষ বুঝতে পারছে যে প্রতিদিনে তার জীবনযাত্রাটা কী, প্রতিদিন সে কী করছে, কী খাচ্ছে। কিন্তু এদের কোনো দেখো, লুকিয়ে চোরের মতো মুখ লুকিয়ে বেড়াতে হয়, কারণ পাপ করেছে, পাপের ফল তো ভাই ভোগ করতেই হবে। এখন আর আফসোস করে কী হবে? মা মেয়ে ওই টাইটেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওই মা মেয়ে টাইটেলে আফসোস করবে, আর ওই বাচ্চার বাবার নামে 2 পয়সা সে ভিক্ষে দেবে, ওই রেভিনিউ আর কি। তো সে ভিক্ষে দেবে, ওইটুকুই জুড়ে রয়েছে। আর হয়তো সেই জন্যই ডিভোর্সটা দিচ্ছে না। ইচ্ছে করলেই তো সোনা বা সোনার টাকা মূল্য ধরে দিয়ে যেতে পারে, তবেই তো মুক্ত হয়ে যায়, তবেই তো আর মনে করতে হয় না। কিন্তু না, ওই যে মনে রাখতে হবে, বছর বছর একটু করে কামাই করব, এরকম ঠুকবো মাঝে মাঝে কামাই করব, তখন তো আর ঠুকতে পারবে না। কেন ইদানিংকালে কিন্তু বাচ্চার বাবা সেভাবে আর কিছুই নেয় না, কন্ট্রোভার্সিয়াল আর কিন্তু কিছুই সেভাবে দেয় না। কিন্তু কখন দিয়েছে, আজকে দিয়েছে ভিডিওটা, কখন দিয়েছে, যখন কিনা টিনের ভিডিওতে গতকাল আমরা শুনতে পেয়েছি, সেও কোনো কমেন্টসের দ্বারাই হোক বা ভিডিও দেখেই হোক, সেও জানতে পেরেছে, তখন সে আজকে দিয়েছে, এবং দিয়েছে বেশ করেছে। আমি তো বলবো দিয়েছে বেশ করেছে। আরও কিছু থাকলে আরও কিছু দেওয়া উচিত, কারণ তার মধ্যে সে জ্বালাটা আছে, কারণ সে কোনো অন্যায় করেনি, অন্যায় না করে তাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, আদালতের শাস্তিটাই বড় শাস্তি নয়। এই যে শুধু শুধু কত মানুষ, কত ভিউয়ার, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা শুধু শুধু তাকে রোজ রোজ কি বলবো কথার দ্বারা বিঁধেছে,
কথার দ্বারা তাকে অত্যাচার করেছে। এগুলো তো শুধু 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 কেস মানে কোর্ট কেসে ছুটতে হয়েছে, শুধু শুধু বাচ্চাটা চোখের জল ফেলেছে, রাত বিরেতে মাকে খুঁজেছে। এগুলো পাপ নয়? এগুলো তো অবশ্যই পাপ করেছে। তো সেই পাপের ফল আজকে হচ্ছে টিন ভোগ করছে, আরও ভোগ করবে। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু কখনো বলে না যে তুমি ওইখানে যে এত অত্যাচার পেয়েছিলে, তাহলে তোমার হাত পা গানের গলা এত খুশি কোত্থেকে আসে? বাবা লাস্টে আবার টাটা বলে কিরমভাবে মানে ফ্লাইং কিস দিচ্ছে। মানে ভক্তি বটে, রুচি বটে। হ্যাঁ, মানে টিনের কথা বলছি, ফোকলাকে তো ফেসবুকেও দেখেছিল ভাই, আমরাও তো সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, আমরা তো আর সরাসরি কাউকে ফোকলাকে দেখিনি। ও যদি মনে ওর কথা অনুযায়ী ও যদি সোশ্যাল মিডিয়াতেই প্রথম দেখে থাকে, ওর রুচিটা ভাবো, ওর ভক্তিটা ভাবো। তার কারণ হচ্ছে আমরা খুব ভালো করে জানি ওটা ওর বিয়ের আগের প্রেম, খুব ভালো করে জানি। তার কারণ হচ্ছে বিয়ের আগে ভঙ্গির সাথে ফটোর পিছনে ফোকলা রয়েছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আর এখনও খুঁজে দেখবে ওই এস মিত্র চ্যানেলে ওই ভিডিওগুলো আছে, ফটো দিয়ে দিয়ে একটা রিলস বানানো, সেখানে ফোকলার ছবি, যেখানে কিনা টিনের তখনও বিয়ে হয়নি। তো সেক্ষেত্রে ওর যে বিয়ের আগের প্রেম সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর ফেসবুকে কারোর সাথে আলাপ হলে কখনোই কেউ কাউকে তুই বলে না, ঠিক আছে? মানে সবচাইতে যদি মানে সম্বোধন খারাপ হয়, অনেকে বলে খারাপ সম্বোধনটা তুমি হয়, তা আমি মনে করি না। যাই হোক, সেক্ষেত্রে তুমি বলে, প্রেম হচ্ছে ফেসবুক থেকে চ্যাটিং হচ্ছে তুমি বলে, কিন্তু তুই বলে না। ওটা ওর পুরনো প্রেম বলেই হয়েছিল। তো যাই হোক, এটা আমাদের কাছে সকলের কাছেই পরিষ্কার, ফোকলা ওর পুরনো প্রেম। তো ঠিক আছে, অনেক মানুষেরই বিয়ের আগে প্রেম থাকে, কিন্তু একটা বিয়ে হয়ে যাওয়ার পর 5 বছর সংসার করার পর বাচ্চা হয়ে যাওয়ার পর ওর পুরনো প্রেম উতলে উঠলো, ওর জান, ওর ডার্লিং উতলে উঠলো। আর সেখানে কে সহযোগিতা করলো না? মা। যে মা আজকে অধবার মতো ঘুরে বেড়ায়, কপালে সিথি ফাঁকা করে শুধু জামা কাপড় কাচলাম, ভাত বসালাম, এবার ভাত খাবো, চা করলাম করে করে ব্লগ দেয় আর স্বামীর নিন্দে করে। আর আজকে এসে ভিডিওতে বলছে যে আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে, হাতে পায়ে জোর পাচ্ছি না, কি জানি এভাবে কতদিন চলবে। কেন বাবা? স্বামী পুলিশে চাকরি করে, বন্দুক কাঁধে নিয়ে, খেলনা খেলনা বন্দুক কাঁধে নিয়ে, ইউনিফর্ম পরে মানে ব্যাচহীন ভিডিও দিচ্ছে, মানে গোয়াজুল্যাক সাজুগুজু করেছে। সেই স্বামীকে বলুন আমি পারছি না, আমার জন্য একটা কাজের লোক রাখতে। তাই তো হয়, তাই না? মানে আমরা যারা কাজের লোক রাখি আর কি, কারা পয়সা দেয়? স্বামীরাই তো পয়সা দেয়। তা আমি বলবো না আমার মেয়ে দিক ওর ছেলে দিক, অনেকে বলে মেয়েকে বলো, ছেলেকে বলো, আমি বলবো স্বামীকে বলো। তুমি তো দূরে আছো, আমাকে এত কাজ করতে হচ্ছে, আমাকে আমার ছোট ছোট দুটো ছানা আছে, বলদার বলদি, দুটোকে মানুষ করতে হচ্ছে, তারপরে আবার সংসারের কাজ করব, তুমি একটা কাজের লোক রাখো। কেন বলছেন না? বলছেন এভাবে যে কদিন পারবো চলবো। কপালটা দেখেছেন? মা মেয়ের একই রকম কপাল, একই ধাতু দিয়ে তৈরি মা মেয়ের কপাল। আপনি স্বইচ্ছায় হয়েছেন কি আপনার ভক্তির ইচ্ছায় হয়েছে জানি না, মানে অমাবস্যাকে বলছি, কিন্তু আপনার মেয়ে যে নিজের ইচ্ছায় কপালটা পোড়াতে গেছিল, আপনি তখন আগুন থেকে মানে কি বলবো সরিয়ে আনেননি। যখন ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে, তুই পুড়বি, তোর পোড়া মাংসগুলো আমি রসিয়ে বসিয়ে খাবো, এইরকম মানসিকতা অমাবস্যার। এরকম হচ্ছে ব্যাপার। এটাতে আমি কেন বললাম, এই উদাহরণটা কেন দিলাম? কেননা যখন কোনো বিপদ থাকে, যখন কোনো আশঙ্কা থাকে, বা যখন কোনো সন্তানরা ভুল কাজ করে, সেখানে কিন্তু মায়েরা তাদেরকে আগলে রাখে, প্রশ্রয় দেয় না, প্রয়োজনে শাসন করে। কিন্তু অমাবস্যা হচ্ছে বিয়ে করে নাও, প্রেম করেছো বিয়ে করতে পারবে না, বিয়ে করে নাও, 1 মাসের মাথায় একেবারে মন্দিরে গিয়ে বিয়ে করে নাও। মানে কি তোমার ক্ষতি হোক, মেয়ের কথা আর কি বলছি, তোমার ক্ষতি হোক, তোমার ক্ষতি হলে পরে যেটুকু লাভের গুড় থাকবে সেটুকু আমি খাবো, এরম একটা ব্যাপার। তো এরকম রাক্ষুসে মা যার থাকে, তার জীবনটা তো মানে কি বলবো শেষ হবেই, তার জীবনটা তো শেষ হবেই। তাই মনে করে আর কোনো কিছু লাভ নেই। তো আপনি মনে করছেন, মনে করে মিত্রবাড়িকে বোঝাতে চাইছেন যে আমরা খুব কষ্ট পেয়েছি, আমরা খুব কষ্টে আছি, জীবনেও ভুলবো না ওই 14 থেকে 17 তারিখের কথা, কিন্তু ভুলে আপনাদেরকে যেতেই হবে। আর ভুলবেন না বলেই কি ওই ডিভোর্সটা না দিয়ে জিয়ে রেখেছেন? মনে তো হচ্ছে তাই। যাই হোক, এবারে আসি হচ্ছে তোমার টিনের তো আজকে ভিডিও আসেনি। টিন বাড়িতে চিকেন রান্না করেছে আর ন্যাকামি করে হিন্দিতে ব্লগ করেছে। আর ন্যাকামি করে কেন করছে বললাম না, হিন্দিটা হচ্ছে তোমার কাজ চালানোর মতো হিন্দি বলে নিচ্ছে। হিন্দি ওরকম আমাদের বাঙালিদের হিন্দি ওরকমই হয়, সেটা কথা নয়, বলে নিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে ওর হিন্দিতে ব্লগ হচ্ছে কেন? হঠাৎ করে ইচ্ছে হলো কেন হিন্দিতে করবার? মানে দাদা বৌদিকে বোঝাতে চাইছে, নয়ডার দাদা বৌদিকে, দেখো গো আমি হিন্দিকে খুব মিস করছি, আমি দিল্লিকে খুব মিস করছি, তোমরা যেভাবে হোক একবার ডাক পারো, আমি ছুটতে 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 তোমাদের কাছে পৌঁছে যাব। কোনোভাবেই ওরা দিল্লি যাওয়া হচ্ছে না। সেই জন্য না এইরকম হিন্দি ব্লগ করছে, দাদা বৌদির সাথে ফোনে কথা বলছে, নিজের বৌদি লটর পটর আর কি। যাই হোক, আর নিজের বৌদিকে না পুছে অন্যের পায়ে তেল মাখাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে বললো না, পরশু দিনই বললো বৌদিকে ফোন করেছিলাম,
গেছিলাম, তো সেই জন্যই বলা আর কি। তো দিল্লিকে টিন খুব মিস করছে। কবে যাচ্ছে দিল্লি? মানে যবেই ডাকবে দাদা বৌদি আয় একবার ঘুরে যা, ব্যাস চললো লোটা কম্বল নিয়ে, এরকম হচ্ছে ব্যাপার। কারণ এখানে ওর আর কন্টেন্ট নেই, রোজ রোজ কি ভিডিও দেবে, একদম কন্টেন্ট নেই, এটাই হচ্ছে ব্যাপার। একদম নাক বুঝে আসছে। হ্যাঁ, তো একদম মানে ওর কন্টেন্ট নেই, কিছু করার নেই। ওই রোজকার রান্না খাওয়ার মাঝখানে একবার করে হচ্ছে নিজের স্বামীকে ঠুকতে হবে, পুরনো ইতিহাস বলতে হবে। মানে কতটা নির্লজ্জ হলে মানুষ হচ্ছে কি বলবো, নোংরামো করলে নিজেরা ঢাকার চেষ্টা করে যে মানুষ ভুলে গেছে, যাক আমিও ভুলে যাই, ওটা আমার অন্ধকার অতীত ছিল, তো অত্যাচার হয়েছিলাম, খেতে পাইনি, 5 বছরের অন্ধকার অতীত, আমিও বলতে চাই আর মানুষকেও মনে করাবো না। কিন্তু কতটা নির্লজ্জ, কতটা গন্ডারের চামড়া, কতটা মানে কি বলবো, পয়সার পিপাসু হলে সে পুরনো কথা বলে আবার কন্ট্রোভার্সি ব্যাপারটাকে খুঁচিয়ে তোলে। হ্যাঁ, লজ্জা লাগে না? গায়ে মানুষের চামড়া, ওই সাদা চামড়াটা কি মানুষের না অন্য কোনো পশু জন্তুর লাগানো? মনে তো হচ্ছে তাই। যদি পশু জন্তুর লাগানো না থাকে, তাহলে কোনো মানুষ তার কুকর্মের কথা, তার নির্লজ্জতার মানে কথা, ন্যাকামোর মানে নোংরামোর কথা, ন্যাকামো নয় নোংরামোর কথা কেউ আবার মনে করাতে পারে? হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন মা তেমন তার মেয়ে, যেমন মা তেমন তার মেয়ে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাচ্চার বাবার কাছে আমার মনে হয় প্রতিদিন এরকম টপিক দেওয়া উচিত। তাতে কি হবে না, আর্ন হবে এবং বাচ্চাটার ভালো হবে। কারণ বাচ্চাটা তো বাচ্চাটার জন্য তো মা কিছুই করেনি, সবচেয়ে বড় কথা এটা, মা কিছুই করেনি। 2.5 বছর ওই হেলায় ফেলায় মানুষ করেছে, ঠাকুমাই যা করেছে আমরা সবই দেখেছি, ওগুলো নতুন করে বলার কিছু নেই। যারা নতুন ভিউয়ার আছে তারা কিছু বুঝবে না, তাদেরকে বলেও লাভ নেই। তাদের একটাই কাজ করা আছে, পুরনো ভিডিওগুলো দেখার। আর যারা পুরনো ভিউয়ার আছি আমরা, তারা প্রত্যেকে হচ্ছে জানি সব কী করেছে না করেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাচ্চার বাবার এটাই করা উচিত, ওকে রোজ বেচা উচিত, রোজ বেচা উচিত। সেটা দিয়ে যা ইনকাম হবে সেটা ছেলের পিছনে খরচ করবে, এবং তাতেই হবে যে হ্যাঁ তবু মা কিছুটা করেছে, মানে মাকে বেছে বেছে ছেলের জন্য ইনকাম হয়েছে, এটা আমার মনে হয়। তা রোজ বেচা উচিত। যে নোংরামো করলো, যে কী বলবো, ধ্যাসটামি করলো পরিষ্কার ভাষায়, আর সে যদি পুরনো কথা মনে করে করে টাইটেলে দিতে পারে, তাহলে বাচ্চার বাবা কেন দেবে না? বাচ্চার বাবার মনের ভিতর যে কত জ্বালা, সেটা যাদের ওপর দিয়ে এই যায় না, মানে যে সমস্ত পরিবারের ওপর দিয়ে যায়, তারাই একমাত্র বুঝতে পারে। যাই হোক, আমাকে কদিন আগে একজন লিখে গেছে আমি নাকি মিত্র বাড়ির রক্ষিতা। ঠিক আছে, মিত্র বাড়ির রক্ষিতা, ভাগ্যিস মিত্র বাবুর বলেনি, মিত্র বাড়ির রক্ষিতা। আচ্ছা, তো সেক্ষেত্রে তাকে কিছু বলার নেই, এরকম কেউ কেউ কমেন্ট করে আর কি, মানে তাদের প্রফেশনটাই হচ্ছে রক্ষিতা হিসেবে থাকার। থাকবো, পে করবে, থাকবো, সুখ দেবো। নাহলে রক্ষিতা কারোর বাড়ির রক্ষিতা হয় বলে আমার জানা নেই, কোনো একজনের রক্ষিতা হয়। তো সেখানে আমাকে বলে গেছে মিত্র বাড়ির আমি নাকি রক্ষিতা। আসলে কি করবে বলো, এত মানে কি বলবো, কথাগুলো না নিতে পারে না, সত্যি কথাগুলো। এদিকে মালকিনের পাও চাটতে হবে, চেটে চেটে পরিষ্কার করে দিতে হবে। তো সেই জন্যই মালকিন মাঝে মাঝে জুতো দেখায়, পা দেখায়, নেইল আর্ট দেখায়, ওরা তখন চাটে আর কি, তো চাটতে হবে। তো সেই জন্য না এরা ঠিক নিতে পারে না, তো সেই জন্য এই ধরনের কথা বলে যায়। আসলে তাদের পুরো ফ্যামিলিই মনে হয় কোনো না কোনো বাড়ির কোনো না কোনো বাবুর রক্ষিতা হয়ে আছে। তো সেই জন্যই কোনখানে কি বলতে হয় এরা ঠিক জানে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা না আমি আরও বড় করতাম বা কিছু, আমার কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, অনেক পয়েন্ট ছিল বলবার, কিন্তু কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, এত ঠান্ডা লেগেছে, মানে নাক বুঝে আসছে কাল থেকে, কথা বলতে গেলে বেশি কষ্ট হচ্ছে। ভিডিওটা বেশি বড় করতে পারবো না ওই জন্য। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো টিনে হচ্ছে আজকে ভিডিও দেয়নি, দুঃখ মানাচ্ছে, দুঃখ মানাচ্ছে। এবং মনে হয় এই যে কালকে অমাবস্যা, আজকের ভিডিওতে বললো কালকে ওরা একসাথে শুয়েছে, দুষ্টু, তারপরে তোমার টিনের মা, জীবনে দেখিনি ওদেরকে একসাথে শুতে, একসাথে শুয়ে সারা রাত ধরে হচ্ছে এই সব আলোচনা হয়েছে। আর মনে হচ্ছে অমাবস্যা কান্নাকাটিও করেছে। তার কারণ হচ্ছে অমাবস্যা বলছে সকালবেলা, দেখো চোখ টোকগুলো কেমন লাগছে, মনে হচ্ছে যেন কত ঘুমিয়েছি, মানে ঘুমোলে চোখ ফুলে যায়, এটা তো বলতে পারছে না যে আমার চোখটা ফুলে গেছে, তো ঘুম মনে হচ্ছে যেন কত ফুলে গেছে, মনে হচ্ছে চোখের তলাগুলো দেখে কত ঘুমিয়েছি। না আমরা বুঝতে পেরেছি, সারা রাত ধরে 3জনে আলোচনা করেছেন, আর মা মেয়েতে হাপুস নয়নে কেঁদেছেন, ও মা গো কি করলাম গো, ও মা গো নিজের কপালে নিজের ঝাঁটা মারলাম, নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম। তখন মা বলছে হ্যাঁ গো তোমার কপালটা আমিই পুড়িয়ে দিলাম, এই জন্য আফসোস করে করে সারা রাত কেঁদেছে। তো সেই জন্য মেয়ে আর আজকে সকালে ভিডিও দিতে পারেনি, ছোট্ট একটা চিকেন রান্না করছে, সেই রেসিপি শেয়ার করছে।
নর্মাল চিকেন, ঠিক আছে, নর্মাল চিকেন। ভাবলাম আহা তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করি। ভাবলাম কী না কী করবে, ও মা গো, সে পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে যেমন নর্মাল চিকেন হয়। ওদের তো আবার চিকেন বললে হবে না, ওদের বলতে হবে কক মুরগি, ঠিক আছে, কক মোরগ মুরগি, কক মুরগি। তো যাই হোক, ওগুলো ওই মুরগিটা দেখেই মনে হলো তাই ওই রকমের মুরগি, বড় ভিডিওতে দেখতে পাবো সেটা কথা নয়। তো সে কথা হচ্ছে যে তাহলে মা মেয়ে এত প্রলাপ বিলাপ বকেছে, ওই জন্য মা হচ্ছে চোখের তলা দেখাচ্ছে যে কত যেন ঘুমিয়েছি, চোখের তলা টলা দেখো, হাত পা অবশ্যই আসছে, কষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আর মেয়ে বলছে কি যে ভিডিও করতে পারলাম না, ভিডিও করিনি, এই হচ্ছে ব্যাপার, বা ভিডিও দিইনি। তো সেই জন্য হচ্ছে দুজনেই প্রচণ্ড দুঃখে আছে, কি কষ্টে আছে। সত্যি থাকতে হবে, আরও কষ্ট আমরা দেখব, আরও কষ্ট দেখবো। এটা কোনো অভিশাপ নয়, এটা পরপর লেখনই, মানে লিখিয়ে রেখেছে ভগবান। এটা সবার জন্যই, এটা সবার জন্যই বরাদ্দ থাকে, যে যেমনটি করবে সে তেমনটি পাবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর টানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তোমাদেরও হয়তো কষ্ট করেই শুনতে হলো, কিছু করার নেই, নিজেরই বাজে লাগছে। কিন্তু ওই যে বললাম, এমন গা জ্বালানি টাইটেল দেয় যেখানে মনে হয় যে না ভিডিও করব না, কিন্তু তারপরেই ভিডিও চাই, বন্ধুরা বলে ভিডিও চাই। তো জমকে আজকে ভিডিও দিতে পারলাম না, মানে আরও কিছু বলার ছিল, পারলাম না। চলো এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।